দুর্ভাগ্যজনক। এবং তার অভিনয় আমি বহু সিনেমায় দেখেছি। বিখ্যাত সিনেমা চিরদিনই তুমি যে আমার, সম্ভবত আমি যদি নাম ভুল না করে থাকি, অত্যন্ত হিট একটি সিনেমা ছিল। আমি নিজে সিনেমা হলে গিয়ে একসময় সেই সিনেমা দেখেছিলাম। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক সমবেদনা জানাই, এবং সেই পরিবারের পাশে আমরা, ওনাদের যদি কোনো অবজেকশন না থাকে, আমরা আছি, আমরা থাকার চেষ্টা করব। এর আগে ওনার অনেক ইন্টারভিউ বেরিয়েছে, সেই ইন্টারভিউতে উনি নিজে বলেছিলেন যে শুটিং এর সময় আমাদের অনেক সময় সুরক্ষাকে কম্প্রোমাইজ করতে হয়। তো এক্ষেত্রে কি ছিল, যা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যে তাতে জানা যাচ্ছে যে কিছু লুফোলস ছিল, তার জন্য হয়তো জীবন গেছে। বাকি তদন্ত হলে বাকিটা বোঝা যাবে। ঠিক যেভাবে শুটিং হয় সেখানেও কোড অফ কন্ডাক্ট চাই, কারণ এটা আমি ধরুন হেলমেট ছাড়া আমি নায়িকাকে নিয়ে জোরে চালাচ্ছি, সেই সময় যদি ওনার ড্যামি কেউ করে থাকেন, ফাইটার আলাদা লোক করে থাকেন, তারও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সবটাই আজকের দিনে আমার মনে হয় যে কোড অফ কন্ডাক্ট সবটাই আইনত একটা বিষয়, এবং রিথিঙ্ক করা উচিত। আফটার ওয়ান ইনসিডেন্ট মানুষ তো রিথিঙ্ক করে। আমার মনে হয় টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিথিঙ্ক করা উচিত। আমার মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিসের নতুনভাবে একটা আইন তৈরি করা দরকার, কোড অফ কন্ডাক্ট তৈরি করা দরকার ডিফারেন্ট সেগমেন্টে, এবং সেটাই আমার মনে হয় আগামী দিনে অনেক প্রাণকে বাঁচানো যাবে। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে বিজয়গড়ের বাড়ির সামনের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে অগণিত মানুষের ভিড়, এবং শেষ যাত্রায় তারা প্রত্যেকেই থাকতে চান। ঠিক এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, কখন শেষকৃত্য সম্পন্ন হতে পারে, কখন নিয়ে যাওয়া হতে পারে রাহুল বন্দ্যোপাধ্যায়কে? দেখো, সাধারণ মানুষের চোখের জল এবং উপস্থিতি কতটা প্রবল, আমার উপস্থিতি সেখানে বুঝতে পারছো কিভাবে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এবং সাধারণ মানুষ একচিলতে দেখতে চান তাদের প্রিয় নায়ককে এবং তাদের প্রিয় মানুষকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃতদেহ বাড়িতে আনা হয়েছে এই যে বিজয়গড়, এবং সেই বিজয়গড়ের যে বাড়িটা আছে আমরা দেখতে পাচ্ছি, অনন্যা নামের বাড়ি, তার টপ ফ্লোর, ওখানেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মা থাকেন, এবং মৃতদেহ সেইখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরিবার সূত্রে বারবার বলা হচ্ছে যে তারা চান না তাদের পরিবারের লোকজন, বিশেষত রাহুলের সন্তান ছোট, তাদের ছবি প্রকাশ্যে আসুক, এবং যার ফলে ওপরে কাউকে উঠতেই দেওয়া হচ্ছে না, এবং কোনো রকমে এই ভিড়ের মধ্যেই মৃতদেহ ওপরে নিয়ে যাওয়া হয়েছে। রাহুলের মা আছেন ওপরে, প্রিয়াঙ্কা আছেন, এবং তাদের সন্তান সহজ আছেন, এবং সেই মৃতদেহ এখন ওপরেই আছে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ নিচে নামবে এবং সোজা শ্মশানে নিয়ে যাওয়া হবে, কেওড়াতলা শ্মশানে, সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। রাহুলের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে, রাহুলের মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং রাহুলের মৃত্যুকে ঘিরে হতবাক হয়েছেন সাধারণ মানুষ এবং চলচ্চিত্র জগতের লোকজন। সকাল থেকে ভিড় করে এসছেন চলচ্চিত্র জগতের মানুষ, আমরা প্রচুর মানুষকে দেখছি, তারা সকাল থেকে অপেক্ষা করছেন কখন রাহুল আসবেন, এবং তাকে একচিলতে তারা দেখতে চান। দেখেছেন, মালা দিয়েছেন, ভিড় উপচে পড়েছে। এই যে বিজয়গড় কলোনি এরিকায় তার যে বেড়ে চলা, এবং সেখানের আশপাশের মানুষ, তাকে যারা সামনে থেকে চিনতেন, ছোটোবেলা থেকে চিনতেন, সেই জায়গা থেকে সেই রাহুলকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। চোখে জল নিয়েই এইভাবেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, তার বাড়ির চারপাশে এইভাবেই একটা শববাহী শকটকে ঘিরে, রাহুলের মৃতদেহকে ঘিরে এইভাবেই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তাকে এক চপ্তে দেখার জন্য। এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃতদেহ এখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, এবং পারিবারিক সূত্রে যেটা আমরা জানতে পারছি, কোনো রকম আতিশয্য, কোনো রকম বাড়তি কিছু তারা চান না। অর্থাৎ যেহেতু এই একদম মর্গ থেকে মৃতদেহ একদম বাড়িতে এসছে এবং বাড়ি থেকে শ্মশানে যাবে, মাঝখানে কোনো জায়গায় তারা নিয়ে যেতে চান না তাদের সন্তানের কথা ভেবে, এবং সেই মতোই প্রস্তুতি রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ নিচে নামবে এবং তারপর শ্মশানের উদ্দেশ্যে যাবে। সঙ্গে থাকো কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।